নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো মোট 5টি সেট ইতিহাস বিষয় 850 নম্বর, 872, 891, 914 ও 1003। এই মোট 5টি সেট সমাধান করলেই তোমাদের ইতিহাসের যে এবিটিএ টেস্ট পেপারের সেটগুলো দেওয়া আছে সমস্ত সেট কমপ্লিট হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। সমাধান করছি পেজ নম্বর 850। আমি আর প্রশ্নগুলো বলছি না, তাহলে ভিডিওটাকে একটু ছোট হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 4-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 5-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 6-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 7-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 8-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 9-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো, 10-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 11 দাগের উত্তরটা হবে অপশান গ, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 22টি। পরবর্তী দেখো, বিভাগ ক্ষয়ের এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি খাতায় লিখে দেওয়া আছে, উত্তরগুলো দেখাই। চলো দেখো, 1 দাগের প্রশ্নের পেজ নাম্বারটা দেখো 850। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্কটল্যান্ড, 2 দাগেরটা হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, 3 দাগেরটা হবে বাংলাদেশের ফরিদপুরে, 4 দাগেরটা হবে 1859 সালে। পরবর্তী দেখো, এখানে সত্য মিথ্যা দেওয়া আছে। 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে মিথ্যা। তারপর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। আচ্ছা, পরেরটা দেখো, বিবৃতিগুলো একটু দেখে নাও। প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 2। আচ্ছা, 2 দাগের উত্তর হবে ব্যাখ্যা 1, 3-এর উত্তর হবে ব্যাখ্যা 2, 4-এর উত্তর হবে ব্যাখ্যা 2। চলো এবার সমাধান করব পেজ নাম্বার 872। দেখো, তারপরে 872 পেজ আমরা সমাধান করে দেখাচ্ছি। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 4-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 5-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, 6-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 7-এর প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে পৃথিবীর পিতা, অপশান ক। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, শিশির কুমার ঘোষ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে আনন্দমঠ, 14 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান গ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে জগদীশচন্দ্র বসু, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে নন্দলাল বসু, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক নীল, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো, এখানে মোট বিভাগ ক্ষয়ের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে প্রেসিডেন্সি কলেজ, 2 দাগেরটা হবে সিঙ্গারা ভ্যালু চেট্টিয়া, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে গান্ধীজি ও আম্বেদকর, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে দক্ষিণারঞ্জন বসু। পরবর্তী দেখো, সত্য মিথ্যা। 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে মিথ্যা। তারপর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। স্তম্ভ মেলাও দেখে নাও। প্রথমে একের বিবৃতিগুলো এবার দেখবো। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ব্যাখ্যা 3, 2-এর উত্তর হবে ব্যাখ্যা 3, 4-এর উত্তর হবে 3-এর উত্তর হবে ব্যাখ্যা 3, 4-এর উত্তর হবে ব্যাখ্যা 3। চলো এবার সমাধান করব পেজ নাম্বার 891। পরবর্তী দেখো, পেজ নাম্বার হচ্ছে 891। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ। দেখো, এবার দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ মুন্ডা। পরবর্তী দেখো, 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, 7 দাগের উত্তর হবে অপশান ক, 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ, 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো, 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ, 15 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 17 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, 18 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ,
19 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান গ, 20 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো এখানে সত্য মিথ্যা দেওয়া, এখানে যে 4টি প্রশ্ন দেওয়া আছে এক কথা উত্তর, এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখো প্রথমে কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে জীবনে জলসাঘরে, দ্বিতীয়টা হবে নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য, তৃতীয়টা হবে কালীপ্রসন্ন সিংহ, আর 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে 1815 সাল। চলো এরপরে দেখো সত্য মিথ্যা দেওয়া আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে সত্য। পরের দেখো কি আছে, স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও দেখে নাও, উত্তর দেওয়া আছে, ওটা দেখে নাও। পরেরটা দেখো বিবৃতিগুলো দেওয়া আছে, কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে বিবৃতি 3, ব্যাখ্যা 3, 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে ব্যাখ্যা 3, আচ্ছা 3-এর উত্তরটা হবে ব্যাখ্যা 1, আর 4-এর উত্তর হবে ব্যাখ্যা 3। আশা করি দেখে নিয়েছে। পরবর্তী পেজ আমরা সমাধান করব 914 নম্বর পেজ। পরবর্তী আমরা সমাধান করব পেজ নম্বর হচ্ছে 914। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, ইংরেজরা। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, কলকাতায়। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে নন্দলাল বসু। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, লালা লাজপত রায়। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, বরিশালে। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1929 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, বীণা দাস। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, কল্পনা দত্ত। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 1953 সালে। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে সেমন্তী ঘোষ, অপশান ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের, দেখো বিভাগ ক্ষয় মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। দেখো প্রথমে দেওয়া আছে কি, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সুফিয়া কামাল। 2 দাগেরটা হবে কস্যচিৎ প্রতিকাশ্য। 3 দাগেরটা হবে মা ভারতীয় বিশ্বের সমন্বয়, আর 4 দাগেরটা হবে 1926 সালে। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। আচ্ছা পরবর্তী দেখো ব্যাখ্যা দেওয়া আছে। প্রথমে 1-এর উত্তর হবে ব্যাখ্যা 1, দ্বিতীয়টা হবে ব্যাখ্যা 2, 3-এরটা হবে ব্যাখ্যা 3, 4-এরটা হবে ব্যাখ্যা 1। পরবর্তী দেখো 1003 নম্বর পেজ সমাধান করে দেখাবো, তাহলে ওটা করলেই তোমাদের সমস্ত সেটগুলোর সমাধান কমপ্লিট হয়ে যাবে ইতিহাস বিষয়ে। আর তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 2 দাগের উত্তরটা হবে অপশান গ, রঞ্জিত গুহ। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 1856 সালে। 4 দাগের উত্তরটা হবে অপশান গ, বিরসা মুন্ডা। 5 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, তিতুমির। 7 দাগের উত্তরটি হবে অপশান গ, নবগোপাল মিত্র। 8 দাগের উত্তর হবে 1921 সালে। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, জগদীশচন্দ্র বসু। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, একা আন্দোলন। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, সূর্য সেন। 12 দাগের উত্তর হবে অপশান ঘ, চক্রবর্তী রাজাগোপালাচারী। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 1953 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের, এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দিচ্ছি খাতায়। দেখো প্রথমে আছে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাজা হরিশ্চন্দ্র। 2 দাগেরটা হবে কালীপ্রসন্ন সিংহ। 3 দাগেরটা হবে সুভাষচন্দ্র বসু। 4 দাগেরটা হবে 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।